হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনের পরের অংশটা নিয়ে এসেছি। আজকে চেষ্টা করব ট্যাগ কোশ্চেনের ব্যতিক্রম অংশগুলো বাদ দিয়ে, ব্যতিক্রম নিয়মগুলো বাদ দিয়ে বাদ বাকি কমন নিয়মগুলো শেষ করে দেওয়ার। আমরা শেষ করবো ইনশাল্লাহ, তোমরা আমার সাথে থাকবে। দেখি আমরা শুরু করি। আজকে আমি নিয়ে এসেছি, দেখো সহজেই বুঝবে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কি কি থাকে, দেখো যদি লেখা থাকে অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, নাইদার অফ আস, এরকম কোনো গ্রুপ অফ ওয়ার্ডসটা সাবজেক্ট হিসেবে থাকে, কি কি? অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, নাইদার অফ আস থাকে কি হিসাবে? সাবজেক্ট হিসেবে যদি থাকে, আমরা অ্যান্সার করার সময় তার পরিবর্তে উই বসাবো। কি বসাবো? উই বসাবো। এই কটা থাকলে, আস যদি থাকে, সাম অফ আস যদি থাকে, অল অফ আস যদি থাকে, তাহলে কি বসাবো? উই। মনে থাকবে কি বসাবো? উই বসাবো। দেখি উদাহরণ দেখি। আর সব কটা নিয়ম, আগে নিয়ম তো আমরা পড়েছি। প্রদত্ত সেন্টেন্স উঠাতে হয়, কমা দিতে হয়, অ্যামিজার, ওয়াজার, ডু, ডাজ, ডিড, উইল এগুলো বসাতে হয়, নট বসাতে হয়। যদি নট না বসানোর ওয়ার্ডগুলো থাকে তাহলে বসাতে হয়, থাকলে বসাবো। তারপরে কি বসাবো? সাবজেক্ট বসাবো, জিজ্ঞাসা চিহ্ন বসাবো, নিচে দাগ দিব। ঠিক আছে, দেখো আমরা অ্যান্সারটা করি। দেখো কি লেখা আছে? অল অফ আস উইল কাম। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট হিসেবে কি পেলাম? অল অফ আস। এখানে কি পেলাম? উইল। আমরা জানি উইল থাকলে কি বসে, আমরা প্রথম দিনই পড়েছি। উইল থাকলে ওন্ট বসে। আর যেহেতু সাবজেক্ট হিসেবে কি আছে? অল অফ আস, তার পরিবর্তে কি বসে? উই। নিচে দাগ দিলাম। ঠিক আছে, তাহলে অল অফ আস সাবজেক্ট হিসেবে ছিল, ট্যাগ করার সময়, অ্যান্সার করার সময় কি বসালাম? উই বসালাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখি একটা উদাহরণ দেখি। সাবজেক্ট হিসেবে কি আছে? নান অফ আস। কি আছে? নান অফ আস। তারপর কি আছে? ওয়্যার। এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়্যার আছে। আমরা 1 নম্বর নিয়মের মধ্যে ওয়্যার পেয়ে নিলাম। এবার বলো তো, নট বসাবো? এর অ্যাপোস্ট্রফিটি বসাবো না বসাবো? আমার উত্তর হলো বসাবো না। কেন বসাবো না? এই যে সেন্টেন্সে কি আছে? নান আছে। আমরা জানি নাম থাকলে অ্যান্সার করার সময় কি বসে না? নট বসে না। তাহলে নট বসালাম না। আর সাবজেক্ট হিসেবে কি বসাবো? নান অফ আস এর ক্ষেত্রে উই বসাবো। ঠিক আছে, এবারে 3 নম্বর উদাহরণ দেখি। কি লেখা আছে? এভরি ওয়ান অফ আস দিয়ে লেখা আছে স ইট। দেখো তো, প্রথম সেন্টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার, ওয়াজার আছে নাই, ভার্বের সাথে এস বাই এস যোগ আছে নাই, ভার্বের পাস্ট ফর্ম আছে কিনা দেখো তো। তা আমরা জানি সি, স, সি। সটা কি? পাস্ট। যেহেতু সটা পাস্ট, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম, তখন আমরা বসাবো ডিড। আমরা নিয়মের 3 নাম্বার নিয়মের থেকে আমরা জানবো এটা হলো ডিড। তারপর ছোট করে নট বসালাম। তারপরে কি বসাবো? আমরা জানি এভরি ওয়ান অফ আস থাকলে সাবজেক্ট হিসেবে বসবে উই। তাহলে আমরা যদি প্রথমে দেখি কোন প্রদত্ত সেন্টেন্সে যদি অল অফ আস, সাম অফ আস অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকে, আস যুক্ত ওয়ার্ডগুলো থাকে, তবে অ্যান্সার করার সময়, ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে বসাবো উই। মনে থাকবে? তারপরে এই উদাহরণগুলো একটু দেখে নিব। দেখো এখানে লিখেছি আমরা অল অফ আস ছিল, উই বসিয়েছি। ঠিক আছে, তারপরে নিয়মে যাই। পরের নিয়মটা আমি একটু তোমাদের সাথে ফাঁকি দিব বলতে কি, লিখতে হয়তো আবার, কিন্তু আবার লিখবো না, আমি একটু চালাকি করবো। কেমন করে চালাকি করবো দেখো। এখানে দিলাম অল অফ দেম। যেখানে যেখানে আস আছে সেখানে আমি কাটিয়ে দিলাম দেম। তোমরা কি দেশ সুযোগটা পাবে না, তোমাদের আবার লিখতে হবে। আমার হোয়াইট বোর্ড তো, ওই জন্য আমি এই সুবিধাটা পাইলাম। যেখানে যেখানে আস সেখানে সেখানে কাটিয়ে দিলাম দেম, দিয়ে দিলাম অবশ্য। তোমরা কি দেশ সুযোগ পাবে না, তোমাদের আবার লিখতে হবে দেন। আর এখানে আমি নাম্বারটা মিটিয়ে দিলাম। এখন আমরা বলবো 10 নাম্বার। খুব সহজে 10 নাম্বারটা আমার হয়ে গেল। এখন দেখি এখানেও একই উদাহরণগুলো যদি দিই আমরা, দেম, এখানেও দিলাম দেম, এখানে দিলাম দেম। আচ্ছা, দেখো এখন যদি আমরা পড়ি
এখানে আবার উই বসিয়ে দিলে তো বিপদ, বসবে দে। এবার করি অল অফ দেম, ঠিক করিনি, অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, যেখানে যেখানে আস ছিল সেখানে সেখানে আমি দেম বসিয়েছি, শেষে বসিয়েছি দেখো নাইদার অফ দেম। তখন তুমি সাবজেক্ট হিসেবে বসাবে দে, যদি আস থাকে এই সমস্ত ওয়ার্ডের সাথে তখন বসাবে উই, যদি দেম থাকে তখন বসাবে দে, শুধু এটুকুই পার্থক্য, আর কিছু পার্থক্য না। তাহলে আমরা অল অফ দেম, সাম অফ দেম, নাইদার অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম, এভরি ওয়ান অফ দেম, এই সমস্ত যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা অ্যান্সার করার সময় বসাবো দে বসাবো। তাহলে এখানে আমরা অ্যান্সার যদি করি, দেখো অল অফ দেম উইল, তো ওয়ান ঠিক থাকছে, সাবজেক্ট বসছে দে, ঠিক আছে। দেম আছে, ওয়ার আছে, ওয়ার ঠিক থাকছে, সব থাকছে, সব জায়গায় একই নিয়ম। ওয়ার নট বসালাম, দে বসালাম। ডিডেন্ট ঠিক থাকছে, সাবজেক্ট হিসেবে বসালাম দে, এটুকুই পার্থক্য। তাহলে অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, নাইদার অফ দেম, এই কটা যদি থাকে, এগুলা যদি থাকে সাবজেক্ট হিসাবে তাহলে বসাবো দে, আর যদি আস থাকে তাহলে বসাবো উই। পারবে না? অবশ্যই পারবে। এবারে আরো একটা নিয়মে আমি চালাকি করব, 11 নম্বর নিয়ম। কিরকম চালাকি করব দেখো, যেখানে যেখানে দেম আছে সেখানে সেখানে আমি মিটিয়ে দিচ্ছি, দেখো ওই জায়গাটা শুধু মিটাচ্ছি, হোয়াইট বোর্ডের সুবিধা। তাহলে এখানে বসালাম ইউ, 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 এখানে বসালাম ইউ। আর ইউ এর সাবজেক্ট আর অবজেক্ট চেহারাটা একই রকম, তাই এ হয়ে গেল ইউ। তারপর আমার সাথে অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, নন অফ ইউ, নাইদার অফ ইউ যদি থাকে তবে ট্যাগ করার সময় অ্যান্সার হিসেবে বসাবো ইউ, সাবজেক্ট হিসেবে বসাবো ইউ। তাহলে আস যদি থাকে উই, দেম যদি থাকে দে, ইউ যদি থাকে ইউ বসবে। এটা একটু চেঞ্জ করি, ইউ ইউ ইউ, তাহলে অল অফ ইউ উইল কাম, তাহলে ওন্ট দে না ইউ ইউ, গুড। এখানে কি ইউ, এখানে কি ইউ, তাহলে নান অফ ইউ সাবজেক্ট হিসেবে বসাবো কি ইউ, এভরি ওয়ান অফ ইউ সাবজেক্ট হিসেবে বসাবো কি ইউ ইউ। তাহলে শেষ কথা হলো, যদি এখানে থাকে তাহলে বসাবো ইউ, যদি দেম থাকে সরি আস থাকে তাহলে বসাবো উই, দেম থাকে দে, ইউ থাকলে ইউ বসাবো। বাদ বাকি আগে যে নিয়ম কটা ছিল ওই অনুযায়ী ট্যাগগুলো আমরা অ্যান্সার করব। এটা হলো সাবজেক্ট পরিবর্তনের নিয়ম, বুঝতে পেরেছো? এবার আসি আমরা 12 নম্বর নিয়ম। 12 নম্বর নিয়মে এর আগে আমি যখন সাবজেক্ট পড়াই এবং সেন্টেন্স পড়াই, সেন্টেন্স যখন পড়াই তখন বলেছিলাম সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের সময় বলেছিলাম, চিনার উপায়ে বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। অথবা সেন্টেন্সের প্রথমে ডু নট, নেভার, লেট, প্লিজ এগুলা থাকবে। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করব। ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করতে হলে দুইটা জিনিস দিয়ে শুরু করব, দুইটা জিনিস দিয়ে করবে। একটা দেখো উইল ইউ আর শ্যাল উই। কি দিয়ে করবে? উইল ইউ আর শ্যাল উই। তো আমরা একটু দেখি, এটা একটু বোঝানোর জন্য বলি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার সময় উইল ইউ বসে। আবার এটা 7 নাম্বার দিলাম। আবার ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার সময়
শ্যাল উই বসে। আগে শ্যাল উইটা বসিয়ে নিই। যদি সেন্টেন্সে লেট আস বা লেটস থাকে, ভালো করে বুঝবে কি থাকবে, লেট আস বা লেটস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় অ্যান্সার করবে শ্যাল উই দ্বারা। যেমন লেট আস প্লে ক্রিকেট। ঠিক আছে, দেখো তো প্রথমে লেট আস আছে, তাহলে শুরু করবে কিভাবে, কমা দিলে শ্যাল উই বসিয়ে দিবে, কোনো নট কিছু না, সহজ বুদ্ধি। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট আস দিয়ে সেন্টেন্স শুরু হয় ট্যাগ করবে শ্যাল উই দ্বারা, পারা যাবে না। আমার মনে হয় সব থেকে সহজ কি, লেটাস যুক্ত সেন্টেন্সকে লেটাস দিয়ে যদি শুরু হয় তাহলে শুরু করবে অ্যান্সার করবে শ্যাল উই দ্বারা। আর যদি লেটাস না থাকে অ্যান্সার করবে উইল ইউ দ্বারা। যেমন উইল ইউ দ্বারা কেমন দেখো, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট দ্বারা শুরু হয়, ডু নট টেল এ লাই, দিলাম অ্যান্সার করবে উইল ইউ। আবার যদি তুমি শুরু করো রিড কেয়ারফুলি, ভার্ব দ্বারা শুরু করলাম, আবার অ্যান্সার করবে উইল ইউ। সহজভাবে মনে রাখবে, বিষয়টা খুবই সহজ, যে লেটাস থাকলে শ্যাল উই বসাবে আর লেটাস না থাকলে উইল ইউ বসাবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার যদি লেটাস না থেকে লেট হিম থাকে, লেট হিম গো থাকে, তখন কি দিয়ে অ্যান্সার করব? একই কথাই মাথাতে রাখবে, লেটাস থাকলে শুধুমাত্র শ্যাল উই বসাবে, লেটাস না থাকলে উইল ইউ বসাবে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শেষ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করবে কয়টা দ্বারা, শ্যাল উই দ্বারা অথবা উইল ইউ দ্বারা। যদি লেট আস থাকে, লেটস থাকে, তাহলে বসাবো শ্যাল উই। যদি লেটস না বা লেটাস না থাকে তাহলে অ্যান্সার করবো কি দ্বারা, উইল ইউ দ্বারা। ট্যাগ কোশ্চিনের সাধারণ ক্লাস আজকে পর্যন্ত শেষ। তারপরে আমি একদিন তোমাদের সামনে হাজির হব। ট্যাগ কোশ্চিনের ব্যতিক্রম কিছু নিয়ম আছে, কিছু কনফিউজিং নিয়ম আছে, কনফিউজিং ট্যাগ আছে, এগুলো নিয়ে আমি হাজির হব। দিয়ে ট্যাগ কোশ্চিনের ক্লাসটা শেষ করবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই, শুভকামনা রইল।